বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে আমার নিজের পোর্টফোলিওর ইন্ডিয়ার মিড রেঞ্জের ফাস্টেস্ট গ্রোয়িং নিউ এজ ব্যাংকিং কোম্পানি, যে কোম্পানি মিড রেঞ্জ থেকে ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স আজ অব্দি যা যা দেখিয়েছে প্রত্যেকটা ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সকে কোম্পানি প্রুভ করতে সক্ষম হয়েছে। এবং এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স রয়েছে নেক্সট 5 বছরে কোম্পানির বটম লাইনকে 3 থেকে 5 গুণ গ্রোথের অপরচুনিটিকে গ্র্যাব করবে। এবং লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি কিরকম রেজাল্টে পজিটিভ রেজাল্ট দেখিয়েছে, আদার্স কোম্পানিগুলোর এগেনস্টে এই রেজাল্টটাকে কিভাবে আমরা একটু আলাদাভাবে দেখতে পারি, সেই পয়েন্টসগুলি আপনার সাথে ডিসকাস করব। কোম্পানির 2019-এ মার্জারের পর থেকে কিভাবে বিজনেসকে ট্রান্সফর্ম করেছে সেগুলোই এই ভিডিওতে খুব শর্ট ভিডিওর মাধ্যমে আপনার সাথে কভার করার চেষ্টা করব। তার আগে জাস্ট দুটো রিকোয়েস্ট, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলের গ্রোথের ফোকাসের জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কোম্পানির বিজনেসের ডাইরেক্ট রেজাল্টে, লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে, আদার্স কোম্পানিগুলো আপনারা দেখেছেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট খারাপ এসছে, অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট কিরকম এসছে, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কিরকম এসছে, শুধু আইসিআইসিআই ব্যাংকে যদি আমি সাইডে রাখি বাকি প্রত্যেকটা কোম্পানির রেজাল্টকে এই কোম্পানি মিট করতে সক্ষম হয়েছে। তো চলুন সেগুলোই এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিতে লং টার্ম ইনভেস্টরদের বর্তমানে কিরকম ডিসিশন নেওয়া উচিত। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আমার নিজের পোর্টফোলিওর কোম্পানি, যে কারণে আমার ডিসিশন কিছুটা বায়াসড হলেও হতে পারে। আমার কথা শুনে না তো আপনারা ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন, না তো আপনারা কোনো কোম্পানির স্টক সেলের ডিসিশন নেবেন। যে কোনো কোম্পানিতে এন্ট্রি এক্সিট করার আগে নিজের অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সঠিক ডিসিশনে এন্ট্রি এবং এক্সিট করার চেষ্টা করবেন। এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন দেওয়া হয় না। যদি আমি সর্বপ্রথমে কোম্পানির 2019 থেকে 2025 পর্যন্ত একটু লং টার্ম গ্রোথ স্টোরির উপর ফোকাস করি, তাহলে এখানে ভালো করে দেখুন কোম্পানি যদি আমি ইউনিক টোটাল কাস্টমার বেস দেখি, যেটা 9.3 মিলিয়ন থেকে ধরতে পারেন লাস্ট 2019 থেকে 2025 পর্যন্ত 4 গুণের বেশি গ্রোথ করে বর্তমানে 35.3 মিলিয়নে নিয়ে চলে এসছে। যদি আমি কোম্পানির ক্রেডিট কার্ড গ্রোথ দেখি ফোর্সে, তাহলে এখানে 0 থেকে গ্রোথ করে 3.8 মিলিয়নে কোম্পানি তার ক্রেডিট কার্ড ফোর্সকে নিয়ে গেছে। যদি আমি কোম্পানির এনআরআই কাস্টমার্স দেখি 3.6K থেকে এটা 104.9K-তে নিয়ে চলে গেছে। কোম্পানির যদি আমি প্রাইভেট ওয়েলথ কাস্টমার দেখি, তাহলে 1.7,000 থেকে গ্রোথ করে 30.6,000-এ নিয়ে চলে গেছে। সমস্ত কিছু কোম্পানি এখানে পজিটিভ রয়েছে। আর ফার্স্ট ইয়ার কাস্টমার, এটা তো আমি একটু পরেই বিজনেসের ডিটেল অ্যানালাইসিসে বোঝাবো। তো বিজনেসের লং টার্ম ভিউ যদি আপনি দেখেন, যবে থেকে কোম্পানি ডিমার্জ করেছে সুপার গ্রেট গ্রোয়িং এর ট্র্যাক রেকর্ড কোম্পানি মেইনটেইন করছে। যদি আমি কোম্পানির AUM গ্রোথ দেখি, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে জুন মাসের রেজাল্টে কোম্পানি এখানে 50,000 ক্রোর মাইলস্টোনকে ক্রস করেছে, যেটা যদি আপনি AUM বেসিসে গ্রোথ দেখেন ইয়ার অন ইয়ার বেসিসে 34% গ্রোথ করে দেখিয়েছে। এবং লাস্ট যদি আপনি 5 বছরের গ্রোথ দেখেন, তাহলে লাস্ট 5 বছরে কোম্পানির 77.4% CAGR গ্রোথের সাথে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানিটার প্রাইভেট ওয়েলথ বুককে দেখিয়েছেন। তো এটা পজিটিভ সাইড, মানে কোম্পানির টোটাল AUM। যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি, কোম্পানির ফাস্ট্যাগ ক্লায়েন্ট, যেটা এখানেও বাম্পার গ্রোথ করেছে। প্রিভিয়াস যদি আপনি মার্চ কোয়ার্টার দেখেন, মার্চ 2025, যেখানে 17.8 মিলিয়ন ছিল, যেটাকে 19.1 মিলিয়নে নিয়ে চলে গেছে ফাস্ট্যাগের মাধ্যমে। যদি আপনি কোম্পানির ক্রেডিট কার্ডের ফোর্স রিচ দেখেন, 3.8 মিলিয়ন মার্ক ক্রস করেছে। যেখানে যদি আপনি একদম রাইট সাইডের ডেটা সর্বপ্রথমে দেখেন, ক্রেডিট কার্ড স্পেন্ডিং, যেটা ক্রেডিট কার্ড গ্রোথের জন্য সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেখানে আগের বছরে যদি আপনি দেখেন তাহলে 41,778 কোটি ছিল। এবার একটা কোয়ার্টারের মধ্যে সেম জিনিস দেখতে পারেন 12,288 কোটি। তো ইয়ার এন্ডিংয়ে যে নতুন রিচ টাচ করবে এ নিয়ে কোনো ডাউটের কোনো সম্ভাবনাই এখানে কোম্পানিতে দেখা যাচ্ছে না। যদি আমি কোম্পানির ক্রেডিট কার্ড ফোর্স দেখি, যেটা আগের বারের তুলনায় যদি আমি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে মার্চ 2025-এর সাথে জুন 2025, তাহলে 3.5 মিলিয়ন থেকে ইনক্রিজ করে 3.8 মিলিয়ন করেছে। কোম্পানির ক্রেডিট কার্ড বুক যদি আপনি দেখেন ইন ক্লোজ হিসেবে, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে 7,517 কোটি থেকে 8,075 কোটিতে নিয়ে চলে গেছে। এখানেও পজিটিভ সাইন, যেখান থেকে বড় প্রফিট আসার চান্স থাকে। যদি আপনি কোম্পানির এখানে রিটেল ডিপোজিট দেখেন, তাহলে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে জুন 2025-এর সাথে জুন 2024 যদি আপনি দেখেন, তাহলে
সরি আমি নিচেরটা মার্কিং করলাম, 24.5% গ্রোথ রয়েছে। এবং যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন জুন 2025 ভার্সেস মার্চ 2025, তাহলে 6.8% গ্রোথ রয়েছে। এবং লং টার্মে হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখতে পাচ্ছেন 56.1%, যেটা 2019 থেকে 2025 পর্যন্ত, সুপার গ্রেট। নেক্সট ডেটাতে যদি আমি আসি, বর্তমানে যে কটা কোম্পানির আমি রেজাল্ট দেখেছি প্রত্যেকটা কোম্পানি তাদের কাঁসা ডিপোজিটকে মেনটেন করতে অক্ষম রয়েছে। তার এগেনস্টে এই কোম্পানি যদি আপনি কাঁসা ডিপোজিটের গ্রোথ দেখেন, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে জুন 2025 থেকে জুন 2024 থেকে 25 পর্যন্ত 30.2% গ্রোথ করেছে। এমনকি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কোম্পানি এখানে 7.5%, মানে মার্চ 2025-এর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এখানে 7.5% গ্রোথ দেখিয়েছে, যেটা আদার্স কোম্পানির এগেনস্টে সব থেকে বেটার। এবং 48% কাঁসা ডিপোজিট, বাহ, কোনো কথাই হবে না, কোম্পানির সুপার গ্রেট পজিশনে রয়েছে। 2018-র মার্জারের আগ পজিশনে কোম্পানির কাঁসা ডিপোজিট ছিল 8.7%, যেটাকে ইনক্রিজ করে কোম্পানি 48%-এ নিয়ে গেছে। এর থেকে বেটার রেজাল্টের এক্সপেকটেশন আর কি রাখা যায়। যদি আমি এই কোম্পানির কাস্টমার ডিপোজিট দেখি, এখানেও বিশাল বড় ট্রান্সফরমেশন করেছে। যেখানে 2018-তে কোম্পানির 38,455 কোটি ছিল, সেখানে যদি আপনি ডাইভার্সিফিকেশন দেখতেন তাহলে রিটেল ডিপোজিট ছিল মাত্র 27%, যেটাকে কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর গ্রোথ করে শুধু 2024 মার্চে একটু ডাউন ট্রেন্ড দেখিয়েছিল, বাকি 27% থেকে গ্রোথ করে এটা 80%-এ নিয়ে চলে গেছে। এমনকি আগের বছরের তুলনাতেও গ্রোথ রয়েছে। রিটেল ডিপোজিট কস্ট অফ ফান্ড সেখানে অনেক কম থাকে, যেটা খুবই পজিটিভ সাইন, কোম্পানির প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে হেল্প করবে, কন্টিনিউয়াসলি গ্রোথ দেখাচ্ছে। আমি যদি নেক্সট পয়েন্টে কোম্পানির এখানে লাইবিলিটিসের মধ্যে দেখি, তাহলে এখানেও কোম্পানির বেশ কিছু গ্রোথ করছে। যদি আপনি ডাইভার্সিফিকেশন দেখেন, যেখানে 2018-তে যদি আপনি কোম্পানির ডাইভার্সিফিকেশন দেখেন, ম্যাক্সিমাম পোর্শনটা কোম্পানি এখানে লেগেসি বরোয়িং এর মধ্যে থাকতো, যেখানে কোম্পানির রিটেল ডিপোজিট 2018-তে এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাত্র 10,400 কোটি ছিল, সেটাকে 9%-এর থেকে গ্রোথ করে 69%-এ নিয়ে গেছে, যেটা 10,400 কোটি থেকে গ্রোথ করে 2,04,222 কোটি রিটেল ডিপোজিট। মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কোম্পানির প্রত্যেকটা, মানে ভবিষ্যতে যে পজিটিভ আর্নিং যখন কোম্পানি দেওয়া স্টার্ট করবে, এখন কোম্পানি গ্রোথ ফেজে চলছে এবং নিউ এজ ব্যাংকিং সেগমেন্ট থেকে কোম্পানি বিলং করছে, তো ডেফিনেটলি লং রানের জন্য বাম্পার পজিশন বলে আমার মনে হচ্ছে। আপনার ডিসিশন সম্পূর্ণ আপনার কাছে থাকবে। যদি আপনি কোম্পানির প্রি মার্জারের এখানে লোন বুক দেখেন, তাহলে প্রি মার্জারের লোন বুক 2018-তে কোম্পানি হোলসেল কতটা ছিল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেফট সাইডে। আর তার এগেনস্টে যদি আপনি আজকের হোলসেল দেখেন, 86% হোলসেল থেকে এটা রিডিউস করে কোম্পানি 19% হোলসেলে নিয়ে এসছে। এবং কিভাবে ওয়েল ডাইভার্সিফাই কারেন্ট পোর্টফোলিও রয়েছে লোন বুক, আরামসে আপনারা বুঝতে পারছেন। যেখানে কোম্পানির মর্টগেজ লোন ছিল মাত্র 5%, সেটা বর্তমানে 29%-এ নিয়ে চলে গেছে। কোম্পানির ভেহিকেল লোন 0.1% ছিল, সেটা বর্তমানে 11%-এ নিয়ে চলে গেছে। সব জায়গা থেকে পজিটিভ সাইন, কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন তো আমি কোম্পানিতে দেখতে পাচ্ছি না। ইয়ার অন ইয়ার বেসিসে যদি আপনি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট রেশিও দেখেন, তাহলে কোম্পানির এখানে যদি আপনি সবার প্রথমে মর্টগেজ লোনে আসেন, তো এই মর্টগেজ লোনেও কোম্পানি 17% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে দেখিয়েছে। মানে আদার সেগমেন্টের তুলনায় মর্টগেজ লোন অনেক সেফ থাকে। হোম লোনে যদি আপনি দেখেন সেকেন্ড পয়েন্টসে, তাহলে হোম লোন কোম্পানি এখানে একই লেভেলে 17% গ্রোথ করেছে। ভেহিকেল লোনস কোম্পানির এখানে 23% গ্রোথ করেছে, যেগুলো সেফ এবং সিকিউর লোনের মধ্যে থেকে আসে। আর যদি আপনি কোম্পানির টোটাল লোন বুক দেখেন, যেটা 21% কোম্পানি তার টোটাল লোনকে ইনক্রিজ করেছে। তো সব জায়গা থেকে কোম্পানি পজিটিভ সাইড। একদম লাস্ট পয়েন্টে যদি আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে আসি, তাহলে কোম্পানির এনপিএ একদম ওয়েল পজিশনে রয়েছে, যেটা Q4 FY26 মানে লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে 0.55 এসেছে, আগের বার ছিল 0.53। তো সবকিছুই গ্রেট পজিশনে রয়েছে। এখানে কোনো লং রানের জন্য বিজনেসে কোনো সিঙ্গেল নেগেটিভিটি আমি অন্ততপক্ষে খুঁজে পেলাম না। তো আমার মনে হয় যেই ভিউটা আজ থেকে 6 মাস আগেও এই ব্যাংকে আমার ছিল, এখনো সেম ভিউতেই আমি এখানে স্ট্রিক্ট রয়েছি। কারণ কোম্পানির ফান্ডামেন্টালে কোনো চেঞ্জেস নেই। তবে শর্ট টার্ম মার্কেট কারেকশনে এরকম টাইপের কোম্পানি ডাউনে আসলে সেখানে ভাবনা চিন্তা করার বিষয় আছে বলে আমি মনে করছি। মানে ভাবনা চিন্তা কোন দিকে, পজিটিভ না নেগেটিভে, সেটা আমি সেবির রুলসের এগেনস্টে গিয়ে বলতে পারছি না। আশা করছি আপনারা আইডিয়া করতে পারছেন যে এই কোম্পানিতে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত। নেগেটিভ সেন্টিমেন্টে অ্যাভারেজ করব, নাকি নেগেটিভ সেন্টিমেন্টে স্টপ লস নেব, নাকি এখানে ফ্রেশ বাইং করব। আশা করছি আপনারা নিজেরাই বুঝতে পারছেন।
তো আমি এই অবধি রাখছি, আমি আর স্ক্রিনারে নিয়ে গিয়ে ডিটেল অ্যানালাইসিস আজকে প্রেজেন্ট করব না, কারণ আজকে একটু ব্যস্ত আছি, যে কারণে শর্টেই ভিডিওটা কভার করার চেষ্টা করছি। আপনারা নিজেরা কোয়ার্টারলি রেজাল্ট স্ক্রিনারে অ্যানালাইসিস করে নেবেন। আমি মেইন পয়েন্টসগুলো দেখিয়ে দিলাম, কি ডিসিশন নেওয়া উচিত আশা করছি আপনারা নিজেরাই নিতে পারবেন। যাদের পোর্টফোলিওতে নেই তাদের জন্য একটা চিন্তা করার মতন সময় চলে এসেছে। পার্সোনাল ক্লাসে যদি A to Z অ্যানালাইসিস শিখতে চাইছেন, কিভাবে মার্কেটকে অ্যানালাইসিস করবেন, মার্কেট এখান থেকে কোন দিকে যেতে পারে, মার্কেটের বিভিন্ন ফেজকে অ্যানালাইসিস করে কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেট কখন হায়ার ভ্যালুয়েশন কখন লো ভ্যালুয়েশন কি করে আইডেন্টিফাই করবেন, মার্কেটের সাইকেলের সাথে স্টক স্পেসিফিক সাইকেলের আলাদা যে চেঞ্জেসগুলো রয়েছে, মার্কেট রিকভারি করলে আপনার কোম্পানি কেন রিকভারি না করতে পারে, বা মার্কেট ডাউনে গেলেও আপনার কোম্পানি কেন ডাউনসাইড রিস্ক না থাকতে পারে, সেগুলো মার্কেট সাইকেল না বুঝলে বুঝতে পারবেন না, বা স্টেলথ ফেজ, মোমেন্টাম ফেজ, এগুলো যদি আপনি ভালো করে না বোঝেন, অ্যাওয়ারনেস ফেজ, তাহলে এগুলো বোঝা মুশকিল। তো যাই হোক, পার্সোনাল ক্লাসে যদি একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন অ্যানালাইসিস শিখতে চাইছেন, যাই হোক ভ্যালুয়েশন অ্যানালাইসিসকে ভ্যানালাইসিস, খুব ভালোই একটা নাম বেরিয়ে গেল। তো যদি ভ্যানালাইসিস শিখতে চাইছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্ট রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভয় না পেয়ে ইনভেস্টেড থাকুন। যদি আপনার পোর্টফোলিওতে ভালো কোম্পানি থাকে, সঠিক ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করেন, তাহলে আরামসে লং রানে আপনার ডাইভার্সিফিকেশনের কারণে ডাউনসাইড রিস্ককে কম করতে পারবেন এবং আপসাইড পটেনশিয়ালকে ম্যাক্সিমাম ক্যাচ করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।